বাংলাদেশ ক্রিকেটে এক ভয়ঙ্কর অভিযোগ। নারী ক্রিকেটারদের প্রতি যৌন হয়রানি এবং অশালীন আচরণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে একটি ভিডিওর মাধ্যমে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কর্মকর্তা সজল চৌধুরী, যিনি গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখনও বিকেএসপিতে অবাধে যাতায়াত করছেন বলে জানানো হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বিশেষ করে কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে। একটি বয়সভিত্তিক দলের নারী ক্রিকেটারের অডিও জবানবন্দি এই বিতর্কের জন্ম দিয়েছে। অডিওতে অভিযুক্ত সজল চৌধুরীর অশালীন মন্তব্য এবং প্রস্তাবের কথা উঠে আসে। ওই তরুণীর ভাষ্যমতে অভিযুক্ত ব্যক্তি তাকে বলেন, তোমার ঠোঁট সুন্দর, আমাকে ফোর্স করবা, এসব অশালীন মন্তব্যের অভিযোগ। তিনি একাকী সাক্ষাতের প্রস্তাব দেন এবং খেলার খরচ বহন করার প্রলোভন দেখান। এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত সজল চৌধুরী সম্প্রতি প্রকাশ্যে বিকেএসপিতে এসেছিলেন। তাকে একটি কালো টয়োটা এলিয়ান গাড়িতে করে ঘুরে বেড়াতে দেখা যায়। কেন এত গুরুতর অভিযোগের পরও অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে রয়েছে? এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে। বুলবুল যেখানে বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করার স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে অভিযুক্তদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ করা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হল নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে আসা একটি চিঠি বুলবুল 2 মাস ধরে লুকিয়ে রেখেছেন। এই প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা পুরো বোর্ডকে প্রশ্নের মুখে ফেলেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাহানারা, রুমানা, খাদিজাতুল কোবরা, টুম্পা, হ্যাপি, আদুরি, সুখতারা সহ অসংখ্য নারী ক্রিকেটার এই লম্পটদের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই গুরুতর অনিয়মের কারণে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিকভাবে চাপের মুখে। এই ঘটনাকে কেন্দ্র করে আইসিসি যে কোনো সময় বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এই লম্পটদের বাঁচাতে গিয়ে দেশের ক্রিকেট ধ্বংস হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। এই সংবেদনশীল বিষয় নারী অধিকার সংস্থা এবং দেশের সামাজিক সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে অভিযুক্তদেরকে পদ থেকে সরিয়ে নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সজল চৌধুরী তাকে ডেকে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী তিনি বলেন, তোমার ঠোঁটে লিপস্টিক, গালে সানস্ক্রিন, চোখে কাজল, তোমাকে দেখে তো যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। এছাড়াও ঢাকায় গেলে তার সঙ্গে আলাদাভাবে দেখা করার প্রস্তাব এবং রুমমেট না থাকলে তাকে কল করার নির্দেশ দেন। এমনকি তাকে বলা হয়, তুমি আমাকে ফোর্স করবা। নারী ক্রিকেটারের দাবি বিষয়টি গোপন রাখার নির্দেশও দেওয়া হয় এবং ঢাকার খরচ বহনের প্রলোভন দেখানো হয়। ভিডিওতে আরও উল্লেখ করা হয়, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সজল চৌধুরী সম্প্রতি বিকেএসপি মাঠে স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন এবং কালো টয়োটা এলিয়েনে করে এক মাঠ থেকে আরেক মাঠে ঘুরে বেড়াতে দেখা গেছে।